হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর দিন এই ফলটি কোথাও পেলে একেবারেই ছাড়বেন না, অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন, এতে আপনাদের বাড়ির হবে উন্নতি। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই ফলটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো কিন্তু বাঙালির কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি পুজো। এই বছর সরস্বতী পুজো পড়েছে 2 ফেব্রুয়ারি। আর এই দিন পূজা করার শুভ মুহূর্ত হলো 2 ফেব্রুয়ারি সকাল 9টা বেজে 14 মিনিট থেকে বেলা 12টা বেজে 1 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্ত। 2 ফেব্রুয়ারি সকাল 9টা বেজে 14 মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথি। এই তিথি থাকবে পরের দিন 3 ফেব্রুয়ারি সোমবার সকালে 6টা বেজে 52 মিনিট পর্যন্ত। তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে। উদয়া তিথি অনুসারে 3 ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী, কিন্তু সেই দিন যেহেতু খুব সকালে পঞ্চমী ছেড়ে যাচ্ছে, তাই 2 বা 3 ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়েছে প্রায় অনেকেই। বলা হয়েছে পঞ্জিকা অনুসারে রবিবার বেলা 12টা বেজে 38 মিনিটে পঞ্চমী পড়ছে। সোমবার 9টা বেজে 59 মিনিটে পঞ্চমী ছাড়ছে। সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমীর তিথি যেহেতু 3 ফেব্রুয়ারি, তাই সেই দিন পূজা করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। তবে এই 2 দিনই সরস্বতী পূজা করতে পারেন সকল বাঙালি। আপনাদের যেদিন সময় হবে সেই দিন বাড়িতে অবশ্যই সরস্বতী পূজা করবেন। বন্ধুরা, জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য। বলা হয়েছে এই দিনে মা সরস্বতীর পাশাপাশি ভগবান গণেশ, মা লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পূজা করাও রীতি প্রচলিত আছে। অনেক বাড়িতে শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান করা হয় ঠিক এই দিনে। তাদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যা চর্চা শুরু হয়। এই দিন থেকে বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। বন্ধুরা, আপনারা এই সরস্বতী পুজোর দিনে অবশ্যই প্রথমে সকালে উঠবেন। সকালে উঠেই কিন্তু বিছানাতে বসবেন, তারপর নিজের হাতের তালু দর্শন করে নেবেন। এরপর মা সরস্বতীকে একটি প্রণাম করবেন। আপনারা যেমন সকালে উঠবেন, আপনাদের বাচ্চাদের বা বাড়ির সবাইকে বলবেন যাতে সবাই অনেক সকালে বা ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলবেন, যাতে সবাই উঠে পড়ে। এরপর আপনারা প্রথমে স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন। এই সরস্বতী পুজোর দিনে সবাইকে বলবেন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিয়ে তারপর কিছু খেতে, কিন্তু মা সরস্বতীর পুষ্পাঞ্জলি না দিয়ে কাউকে কোনো কিছু খেতে দেবেন না, এতে কিন্তু নানান সমস্যায় পড়তে পারেন। আর যদি বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে খাইয়ে দেবেন। এরপর যখন স্নান করা হয়ে যাবে, আপনারা একটি শুদ্ধ বা নতুন পোশাক পরবেন, কারণ এই সরস্বতী পুজোর দিন নতুন পোশাক পরা অত্যন্তই ভালো। কিন্তু সেই পোশাকের রং যেন একেবারেই হলুদ রং, লাল রং বা সবুজ রং হয়, কোনোভাবেই যেন কালো রং না হয়। তার কারণ হলো ঠিক একটাই, এই বসন্ত পঞ্চমীর দিনে কোনো কালো রঙের পোশাক পরা একেবারেই শুভ নয় বলে মনে করা হয়। সেই কারণে একেবারেই পড়তে যাবেন না। বন্ধুরা, তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে যাবেন ঠাকুর ঘরে।
ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘরটিকে ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন। এরপর আপনাদের বাড়িতে যদি মা সরস্বতীর বিগ্রহ থাকে, অবশ্যই করে মা সরস্বতীকে ভালো করে স্নান করাবেন। যদি মা সরস্বতীর বিগ্রহ না থাকে, যদি ফটো রয়েছে, সেই ফটোটিকে ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন। এরপর ঠাকুর ঘরে যে সিংহাসনে মাকে বসান, সেই সিংহাসনটি ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসনে মা সরস্বতীকে বসাবেন। এরপর একটি হলুদ রঙের ওড়না বা হলুদ রঙের শাড়ি অবশ্যই মা সরস্বতীকে পরিয়ে দেবেন। তারপর ফুলের মালা সহযোগে পদ্ম ফুল দিয়ে সুন্দর করে মাকে সাজাবেন। ঠিক তার সাথে সাথেই আপনাদের ঠাকুর ঘরে সকল দেবদেবীকেও সুন্দর করে সাজাবেন। এরপর মায়ের সামনে আপনারা কিন্তু অবশ্যই করে প্রদীপ জ্বালাবেন। প্রথম কাজ পঞ্চপ্রদীপ জ্বালানো। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মায়ের সামনে সুন্দর করে আরতি করবেন। বন্ধুরা, যদি সম্ভব হয় এই দিন বাড়িতে আপনারা সুন্দর করে সাজাবেন ঠাকুর ঘরটিকে এবং বন্ধুরা মায়ের সামনে সুন্দর করে আলপনা দেবেন। তার কারণ হলো বন্ধুরা, সরস্বতী পুজোতে সর্বদাই ঠাকুরের সামনে মা সরস্বতীর সামনে আলপনা দেওয়া অত্যন্ত শুভ। যখনই আরতি সম্পূর্ণ হয়ে যাবে, সেই আরতির প্রদীপের তাপ নিয়ে প্রত্যেকের কপালে দেবেন। এরপর বন্ধুরা আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন। যে ফলটির কথা আমি বলেছি, যেটি পেলে একেবারেই ছাড়বেন না, সেই ফলটির নাম হলো বন্ধুরা কুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কুল কিন্তু সবথেকে প্রথমে শীতে সবথেকে প্রথম হয়। সেই কারণে এই কুল দিয়ে কিন্তু বসন্ত পঞ্চমীর দিন আপনারা পূজা দেবেন। এই কুল এনে ভালো করে মায়ের সামনে আপনারা ভোগ নিবেদন করে দেবেন। এই কুল কিন্তু মা সরস্বতীর অত্যন্তই পছন্দের, তাও আবার প্রথম হয় এই শীতকালে এই কুল। সেই কারণে কুল অবশ্যই বাজার থেকে নিয়ে আসবেন। তারপরে মায়ের সামনে ভোগ নিবেদন করে দেবেন এবং তার সাথে সাথে লাড্ডু, বেসনের লাড্ডু, এছাড়াও ইত্যাদি অনেক মিষ্টি রয়েছে। যদি সম্ভব হয় নানান রকমের মিষ্টি সহযোগে মায়ের সামনে ভোগ নিবেদন করবেন। তারপর আপনারা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে অবশ্যই বাড়িতেই মা সরস্বতীর পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন এবং কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং সকল ভোগ তুলে নেবেন। তারপরে কিন্তু সেই ভোগগুলিকে নিয়ে বাড়ির সবাইকে দেবেন, সবাই যাতে সেই ভোগ গ্রহণ করে। তারপরে আপনারা সেই কুল অবশ্যই গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা এই সরস্বতী পুজোতে, এই সরস্বতী পুজোর দিনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি কোনো মানুষ আপনার কাছে এসে কিছু সাহায্য চায়, অবশ্যই সাহায্য করবেন এবং সেই মানুষের উপরে আঘাত করবেন না বা কাউকে তাড়িয়েও দেবেন না। এই সরস্বতী পুজোর দিনে বাড়িতে কোনোভাবেই ঝগড়া, ঝামেলা, বিবাদ, কলহ একেবারেই করবেন না, কারণ মা সরস্বতী অত্যন্তই শান্ত। সেই কারণে বাড়ির মধ্যে হওয়া ঝগড়া, ঝামেলা, বিবাদ একেবারেই সহ্য করতে পারবেন না এবং অনেকটাই রুষ্ট হবে। সেই জন্য বাড়িতে ঝগড়া ঝামেলা করবেন না। চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার এবং এই দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তবেই কিন্তু হবে আপনাদের সংসারে উন্নতি এবং মা সরস্বতীর আশীর্বাদে আপনাদের বাচ্চাদের জীবন অনেক উজ্জ্বল হবে, তাদের পড়াশোনা অনেক ভালো হবে। যদি চান বাচ্চাদের পড়াশোনা হোক অনেকটাই ভালো বা মা সরস্বতীর আশীর্বাদ পড়ুক, অবশ্যই বাড়িতে এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন, তবেই আপনাদের উপরে মা সরস্বতীর আশীর্বাদ পড়বে।
বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।